নমস্কার, কেমন আছেন বলুন সবাই। লাইভ চ্যানেলে সকল বন্ধুকে সাথে নিয়ে আজকের দিনটা শুরু করলাম। ভীষণ গরম করছে বন্ধুরা। আজও আবার মেঘলা মেঘলা করছে, বৃষ্টি হবার কথা আছে, কিন্তু বৃষ্টিটা আজকের দিনটা যদি রুকে যায়, মানে এবেলাটা যদি একটু রুকে যায়, তাহলে খুব মঙ্গল হয় আমার পক্ষে অন্তত। কারণ ঢালাইটা হবে, ঢালাইটা হওয়া পর্যন্ত যদি বৃষ্টিটা একটু রুকে যায় মতলব বাংলাটা আমার ঠিক মনে পড়ছে না, মানে যাতে না হয় আর কি। আপনারা বলবেন বাঙালি বাংলাটা মনে পড়ছে না তোমার, সেটা কথা নয়। কিছু কিছু জিনিস বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে বাইরে থেকে। এদিকে মিস্ত্রিরা কাজে লেগেছে, লিকার চা একবার ওদেরকে দিয়েছি, আবার সবাই জড়ো হোক, তখন সবাইকে আবার দেবো। চলুন ঘরে যাই, ঘরের কাজগুলো এবার গুছিয়ে ফেলি। বন্ধুরা, এতদিনে একটু নিশ্চিন্ত হলাম। যাক, ব্যান্ড ঢালাইটা হয়ে গেল, এই মিস্ত্রিরা গেল, সমস্ত সব ধোয়া টোয়া হলো, ধোয়া হয়ে এই জামা কাপড়গুলো মিলেছি। তখন তো মেলা যায়নি, কারণ কাজ করছিল, সব সিমেন্ট লেগে যাবে। এবার স্নান সেরে খাওয়া দাওয়া করবো। চলুন, অনেক দেরি হয়ে গেছে, বাজছে প্রায় 2টো। স্নান করে নিগা। বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, সন্ধে দেখাতে যাব। গ্যাসের এখানটা কেন দেখাচ্ছি, গ্যাসে কুকারে সেদ্ধ হচ্ছে আলু, বিট, গাজর। মেজবাবু এসছে মুড়ি খাবার জন্য, চপ তৈরি করতে হবে। আর সারা দিন আপনাদের সঙ্গে গল্প করতে পারি না, এই কারণে মিস্ত্রির সঙ্গে সবসময় কথা বলতে হচ্ছে, কিছু না কিছু কথা বলতে হচ্ছে। সেই কথাগুলো আর আপনাদের সঙ্গে কি বলবো বলুন, সেই জন্যই আর গল্প করা হয় না। ঘর একবারে তছনছ হয়ে আছে। মিস্ত্রি ঢুকলে জানেন তো কীরকম পরিশানি হয়, সব এলোমেলো হয়ে যায় যতই গুছিয়ে রাখি না কেন। চলুন, সন্ধে হয়ে গেছে, বাইরে লাইট জ্বালবো, দুয়ারে জল দেবো, সন্ধে দেখিয়ে এসে চপ করব, যখন আপনাদের সঙ্গে আবার গল্প করব। হ্যাঁ, সন্ধে দেখিয়ে এলাম। আলু, বিট, গাজর সব সেদ্ধ করে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি বেসন আর কর্নফ্লাওয়ার। একটু এর মধ্যে নুন দেবো। আর বেসন ফাটানো কি দেখাবো বলুন, বেসন সবাই ফাটাতে জানে, তাই নয় কি? এগুলো বলবেন যে আর যত সব, বেসন ফাটানোটা আবার দেখাচ্ছে, সবাই জানে বেসন ফাটাতে। চলুন এগুলো করে নিই, করে নিয়ে সবাই মিলে একসাথে মুড়ি খাবো, ঠিক আছে? চলুন এটা করেই ফেলি। কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, আর এখানে একটু বাদাম ভাজবো। এই 1-2 ফোঁটা তেল দিয়ে বাদামটা মাখিয়ে নেবো। আর কড়াইটা বেশ ভালো মতন গরম করে নিয়েছি, এইভাবে বাদামটাকে ভেজে নেবো। এই কি সুন্দর বাদামটা ভাজা হয়ে গেছে দেখুন, একদম অল্প তেল দিয়ে এর বাদামটাকে গুঁড়িয়ে নেবো। এই কড়াইতে তেল দিয়ে আলু সেদ্ধটাকে একটু ভেজে নেবো। দাঁড়ান, একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তেলেতে একটু হলুদ দিয়ে দেবো। এই আলু মাখাটা দিয়ে দেবো।
দিয়ে দেবো বন্ধুরা। লঙ্কাটা ভীষণ খড়িয়ে গেছিল, সেই জন্য কাশি হচ্ছিল। চলো এটাকে ঠান্ডা করে নিই, ঠান্ডা করে নিই তারপরে চপ করবো। তোমাকে মুড়ি দেবো, যাই দাঁড়াও। চলুন মেজবাবুকে মুড়িটা দিয়ে দিই গ্যাসটা সিম করে, আর তার সঙ্গে ব্যাটাকেও দিয়ে দিই। কেন, তুমিও খেয়ে নাও বেটা। কেমন হয়েছে বেটা? ভালো লাগছে? মাখিয়ে নে, ভালো করে মাখিয়ে খেয়ে নে। এখানে আরও কয়েকটা ভেজে নিচ্ছি। ভাই আসবে, ভাইয়ের সঙ্গে আমি খাবো, আর ও বাড়িতে দুটো পাঠাবো। আর মেজবাবু ভিডিওর সামনে সবসময় আসতে চায় না, ক্যামেরার সামনে, সেই জন্যই নিয়ে আসতে পারি না। ওই বেটুকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বেটু। আর জানেন তো, আপনাদেরকে অনেকবারই বলেছি, ছেলে আমার মুড়ি খেতে ভালোবাসে না, বলছে আমাকে দুটো চপগুলোই দিয়ে দাও, মুড়ি দিতে হবে না। ওকে দাঁতের যন্ত্রণা হচ্ছিল, সেটা বাহানা দেখাচ্ছে, বলছে মুড়ি খেলে আবার দাঁতের যন্ত্রণা হবে। কালকে ফটকিরির জলটা দিয়ে কুলকুচি করে অনেকটাই আরাম হয়েছে ওর। ডাক্তার তো দেখাতেই হবে, আরসিডি করবে মনে হয়, আগেও একবার দেখানো হয়েছিল, তখন সিল করা হয়েছিল দাঁতটা। চলুন যাই, এগুলো তুলে নিই, এগুলো হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এখনও শেষ হয়নি, আবার এক কড়াই দিলাম। আর এখানে বেসন বেঁচে গেছে বলে কয়েকটা শিমলা মির্চি নিয়ে এর মধ্যে দিয়ে ডুবিয়ে, বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আবার কয়েকটা পকোড়া মতন করে নেবো, দিয়ে ও বাড়িতে কয়েকটা বেটাকে দিয়ে পাঠিয়ে দেবো। ভাই আসুক, তারপর আমি মুড়ি খাবো। বন্ধুরা, রান্নাঘর সমস্ত পরিষ্কার করে এবারে আপনাদের সঙ্গে গল্প করা শেষ করতে হবে, গুড নাইট বলতেই হবে এবার। তবে বাদামটা ভেজাতে ভেজাতে বলবো। হ্যাঁ, জল টল রেডি করে নিয়েছি, কারণ জল ঢালবো এক হাতে আর এক হাতে মোবাইল ধরবো কি করে, সেজন্য সমস্ত রেডি করে তারপরে আপনাদের সঙ্গে লাস্ট ভিডিওটা করছি। দিয়ে দেবো সবার 4টে করে বাদাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারাই নিজেরাই টাইটেল দিয়ে নিজেরাই দেখে নেবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর যদি না ভালো লাগে তাহলে তো বলার কথা না, দেখবেন না, লাইক করবেন না। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকে যদি বৃষ্টি হতো একটু, তাহলে ঘুমটা কিনাই ভালো হতো, বলুন বন্ধুরা। চলুন, টাটা, গুড নাইট।